ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছিলেন যে বাংলাদেশের দিকে কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে, সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরে তিনি বলছিলেন যে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আসল কথা হলো গোপন তথ্য ফাঁস হয়েছে কিভাবে। চীন অর্থাৎ চায়নারা বাংলাদেশের যে পাশের রাষ্ট্র মায়ানমার, এই মায়ানমার আর্মির মাধ্যমে একটা রাস্তা তৈরি করছে বর্ডার, অর্থাৎ আরকান আর্মিরে আপনার খাদ্য সহযোগিতা এবং অস্ত্রপাতি যা লাগে চায়নারা দিতেছে। ওখান থেকে একটা রাস্তা বানাইয়ে অরুণা অঞ্চল এবং ভারতের যে 7 সিস্টেমের ভিতরে রাস্তা এবং বর্ডার তৈরি করছে মায়ানমারের মাধ্যমে, আরকান আর্মির মাধ্যমে, যাতে করে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি বা বিভিন্ন ধরনের রসদ সবকিছু ভারতের মনে করেন যে মায়ানমার মাধ্যমে ভারতের 7 সিস্টেমে ঢুকবে। যেরকম আছে মনে করেন যে মণিপুর রাজ্য, মেঘালয়, আসাম, অরুণা অঞ্চল, এই সমস্তের ভিতরে এইগুলি জিনিসপাতিগুলো ঢুকবে। চিকেন নেক কাকে বলা হয়? চিকেন নেক মানে মুরগির একটা গলা, চিপে দিলে 7 সিস্টেম শেষ। এই সিস্টেম করছে চীন এবং অলরেডি 80 কিলোমিটার ভারতের ভিতরে অরুণ অঞ্চলের ভিতরে ঢুকে গেছে চায়নার সেনাবাহিনী। এই হলো একদিক। এখন আসল কথা আসি, ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিভাবে বললেন যে বাংলাদেশে প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য। তার অর্থ হইল যখনই হামলা করবে, মনে করেন যে চিকেন নেক যদি বন্ধ করে দেয় রাস্তাটা, তখন ইন্ডিয়া কিভাবে হামলা করবে? তখন একটাই শুধু রাস্তা, ছোট আকারের রাস্তা 7 সিস্টেমে চীনের সাথে টক্কর দেওয়ার জন্য। ওই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে মণিপুর, মেঘালয়, আসামের ভিতর ঢুকবে? একটাই তো শুধু রাস্তা। দ্বিতীয় পরিকল্পনা হলো, দ্বিতীয় অপশন হলো বাংলাদেশের ভিতর দিয়ে আসামে ঢুকতে পারবে, বাংলাদেশের ভিতর দিয়ে মণিপুরের রাজ্য ঢুকতে পারবে, বাংলাদেশের ভিতর দিয়ে মণিপুর রাজ্য ঢুকতে পারবে, বাংলাদেশের ভিতর দিয়ে অরুণ অঞ্চল ঢুকতে পারবে। এই জন্যই বাংলাদেশকে একটা পরিবেশ এবং ভয় দেখাইছে যে বাংলাদেশ যদি করিডর যদি ইন্ডিয়াকে না দেয় তাহলে জোর করে হলেও ভারতের রসদ, তারপরে ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের সমরাস্ত্র বাংলাদেশের উপর দিয়ে মনে করেন যে ঢুকে যাবো 7 সিস্টেমের ভিতরে, তার যে রাজ্যগুলো সাহায্য করার জন্য বা হেল্প করার জন্য, যাতে এরা স্বাধীন না পায়। এই হলো মেন কাহিনী। বাংলাদেশের বুকের উপর দিয়ে রসদগুলো, সামরিক জিনিসপাতিগুলো নিয়ে মনে করেন ঢুকবে হলো 7 সিস্টেমে বা মণিপুর রাজ্য, আসামে ভিতরে। আর এই জিনিস বাস্তবায়ন করার জন্য আমেরিকার যে প্রতিরক্ষা, এশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে। ডোনাল্ড লু ইন্ডিয়ার পন্থী আর কি, আসতেছে কি কারণে? ভারতের যেন গুছায় বিভিন্ন ধরনের জিনিসপাতি যা যা আবদার করে এইগুলো ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস দেওয়ার জন্য আহ্বান করবে। বড় ধরনের একটা চুক্তি হবে বাংলাদেশ জন্য আপনার আমেরিকার পক্ষে থাকে। এই জিনিস ভারত আমেরিকার মাধ্যমে তার যে মনে করেন যে চক্রান্ত বাস্তবায়ন করার জন্য ডোনাল্ড লুর মাধ্যমে আদায় করার জন্য চেষ্টা করতেছে। যেন ডোনাল্ড লু এসে বলে ভারত যদি বিপদে পড়ে 7 সিস্টেমে, তাহলে বাংলাদেশের উপর দিয়ে যেন ভারতকে সাহায্য করার জন্য বাংলাদেশ যেন দেয়, ভারতের সাহায্য করার জন্য পাশে যেন থাকে, বাংলাদেশের উপর দিয়ে যেন ভারত সামরিক জিনিসপাতি নিতে পারে 7 সিস্টেমের ভিতরে, মণিপুরে, আসামে। এই ডোনাল্ড লু এই কথা বলার জন্যই আইতেছে ডক্টর ইউনূসের সাথে আলাপ করার জন্য বা বৈঠক করার জন্য। ঠিক আছে? সুতরাং এই ধরনের কাজ সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ কিভাবে মেনে নেবে, এটাই এখন দেখার বিষয়। এখন বাংলাদেশ যদি তার বুকের উপর দিয়ে 7 সিস্টেমের সাহায্য করার জন্য ভারতকে যদি সাহায্য না করে, তাহলে ভারত অবশ্যই জোরপূর্বক হলেও, যুদ্ধ করে হলেও বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকে মণিপুরে, আসামে ঢুকবে। কিন্তু ভারত এখানে বাংলাদেশ দখল করতে আসবে না, তারা বাংলাদেশের উপর দিয়ে এই কাজ করার জন্য আসবে। এখন সবচাইতে ডক্টর ইউনূসের যে উপদেষ্টাগুলো, এগুলো মনে করেন দুর্বল, টেকনোলজির অভাব, ব্রেনের অভাব, পাওয়ারফুল এবং শক্তিশালী লোকের দরকার। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা ঠিকই রাখতে পারতেছে। যে সমস্ত উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগই অদক্ষ।
কয়েকজন দক্ষ আছে, আর বাকি বেশিরভাগই রাষ্ট্র অর্থ মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতাই নেই। ঠিক আছে, যাই হোক, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।